জনসাধারণের অভিযোগ, প্রতিকার সভা পরিচালনা কাজের মাঝে হঠাৎ সেখানে ঢুকে পড়লেন কিছু বহিরাগত। টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসা হয় উড়িষ্যার এক শীর্ষ আধিকারিককে। তারপরেই চূড়ান্ত হেনস্থার শিকার হন তিনি, এমনটাই অভিযোগ। কিল, চর, ঘুষি, লাথি বাদ দেওয়া হয়নি কিছুই। ঘটনাটি ঘটেছে উড়িষ্যার রাজধানী শহরে। এমনকি সেখানে কেউই সুরক্ষিত নয়, এমনটাই মন্তব্য উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের। জানা গিয়েছে, সোমবার দুপুরে ভুবনেশ্বর পুরসভার জনসাধারণের অভিযোগ প্রতিকার করার কাজ চলছিল। সেই সময় পুরসভার মধ্যে ঢুকে পড়েন বহিরাগত 5 যুবক। এরপরে পুরসভার অ্যাডিশনাল কমিশনার রত্নাকর সাহুকে হেনস্থা করতে শুরু করেন তারা। এই সরকারি আধিকারিকের অভিযোগ, প্রথমে তাকে বলা হয় তিনি কেন জগভাই অর্থাৎ বিজেপি নেতা জগন্নাথ প্রধানের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। সেই অভিযোগ অস্বীকার করলে তাকে হেনস্থা করতে শুরু করে অভিযুক্তরা। এমনকি মারতে মারতে ওই সরকারি আধিকারিককে একটি গাড়িতে তোলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। আধিকারিকদের দাবি, এই হামলাকারীরা তাকে জোর করে তাদের গাড়ির কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও দাবি করেছেন এই আধিকারিক। তিনি জানিয়েছেন, সোমবার সকাল 11:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। তার অফিস চেম্বারে জনা 6 যুবক পুরসভার এক কাউন্সিলরের সঙ্গে ঢুকে পড়ে তাকে হেনস্থা করে। সোমবার এই ঘটনায় সেই রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছেন উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি দলের প্রধান নবীন পট্টনায়ক। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনার ভিডিওয় তিনি একেবারেই হতবাক। এই লজ্জাজনক আক্রমণের পরিকল্পনাকারী এবং ষড়যন্ত্রকারী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অবিলম্বে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ দাস মাঝির কাছেও তিনি আবেদন রেখেছেন। সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন, নিজের অফিসে একজন সিনিয়র সরকারি আধিকারিক সুরক্ষিত নন, তাহলে এই রাজ্যের সাধারণ নাগরিক সরকারের কাছ থেকে আইন শৃঙ্খলা নিয়ে কি আশা করবেন? ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।